সে এক বন ছিল। সেই বনের মধ্যে ছিল একটি ডোবা। সেই ডোবায় বাস করত একটা কাছিম। আর ওই ডোবার পাড়ে গর্তের ভিতরে থাকতো একটা খরগোশ। দুজনে প্রায় একই সঙ্গে বনে ঘোরাফেরা করত। একদিন খরগোশ কাছিমকে বলল, দেখ থপ থপ কাছিম, তোর ওই ঠুক ঠুক করে পথ হাঁটা দেখে আমার বড় হাসি পায়। তোর সঙ্গে চলাফেরা করতে আমি খুব লজ্জা পাই। কাছিম বললে, দেখ খরগোশ, তোর ওই ঠাট্টা তামাশা আমার ভালো লাগে না। আচ্ছা, একদিন দুজনে পথ হাঁটার একটা প্রতিযোগিতা করি। চল তো, দেখি তুই আমার সঙ্গে পারিস কি না। দেখি কে আগে পৌঁছায়। কাছিমের কথা শুনে খরগোশ তো আর হেসে বাঁচে না। বলে, বটে, তোর এত সাহস? তাহলে সেই প্রতিযোগিতা আজই হয়ে যাক। চল, বন পেরিয়ে সেই বুড়ো বট গাছ তলার নিচে যাই, দেখি কে আগে পৌঁছায়। কাছিম তখন থপ থপ করে হাঁটা শুরু করলো। খুব ধীরে ধীরে গেলে কি হবে, কাছিম হাঁটতে শুরু করে কিন্তু আর থামলো না। আর খরগোশ সে কি করলো জানো? সে খানিকটা পথ তাড়াতাড়ি পা চালিয়ে এগিয়ে গিয়ে ভাবলো, কাছিমের আসতে বহু দেরি হবে, ততক্ষণ কি করা যায়? হ্যাঁ, একটু গাছের নিচে ঘুমিয়ে নেওয়া যাক, খুব ভালো হবে তাহলে। ও তো খুব ধীরে ধীরে চলে। বলে খরগোশ ঘুমিয়ে পড়ল। আর ওইদিকে কাছিম একটুও না থেমে পৌঁছে গেল ওর নিজের ঠিকানায়, সেই বুড়ো বট গাছটার নিচে, যেখানে ওদের যাওয়ার কথা ছিল। ঘুম ভাঙতে খরগোশ আবার হাঁটতে শুরু করলো। অবশেষে বুড়ো বটগাছটার কাছে এসে খরগোশ দেখল, ও বাবা, কাছিম তো অনেক আগেই পৌঁছে গেছে। কি করে এলো? ও, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। ও বাবা, কি ব্যাপার, এতক্ষণে আসার সময় হলো। তারপর কাছিম ওকে দেখে হাসতে শুরু করলো। আর খরগোশ ভারী লজ্জা পেল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা শিখলাম যে থামে না সে জিতে যায়, আর যে থেমে যায় সে হেরে যায়। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে।